এক যুগের বেশি সময় পর্দায় উপস্থিত না থাকলেও এখনো ভক্তদের মনে আছেন তারা। তাদের নিয়ে ভক্তদের আগ্রহ এখনো আকাশচুম্বী। সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিল হেনা চরিত্র। সেই চরিত্রের সূত্রে আবারও আলোচনায় নাইম শাবনাজ জুটি ও বাপ্পারাজ। সম্প্রতি এ নিয়ে মুখ খুলেন চিত্রনায়ক নায়ম। এহতেশাম পরিচালিত চাঁদনি সিনেমায় প্রথম আলোচনায় এসেছিলেন চলচ্চিত্র অভিনয় শিল্পী নাইম ও শাবনাজ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। যদিও সেসব অতীত এখন বর্তমানে তারা আলোচনায় নতুন করে। চাচা, হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে, আমি বিশ্বাস করি না। সিনেমার একটি সংলাপ কতটা আবেগী হতে পারে তা উঠে এসেছে নেট দুনিয়ায়। প্রেমের সমাধি সিনেমার চাচা হেনা কোথায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত একটি সংলাপ। হেনা ইজ এ সিম্বল অফ লাভ আমি মনে করি এখানে, আর সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। আমি বিশ্বাস করি না হেনা চাচা হেনা কোথায়। ওই টাইমের ছবি 28 বছর পরে একটা ডায়লগ শুধু এরকমভাবে হিট হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। গ্রেট। কিছুদিন আগেও হঠাৎ একটি ভিডিওতে দেখা যায় প্রেমের সমাধি সিনেমার বকুল চরিত্রের অভিনেতা বাপ্পারাজ হেনার খোঁজে টাঙ্গাইলে। কি ঘটেছিল সেদিন? আমি বিশ্বাস করি না। আমার মেয়ে বাপ্পাকে বললো, বাপ্পাকে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। তো বাপ্পা বললো অবশ্যই। কি মা, কি চাও তুমি, কি 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 করতে হবে, কি কি রিকোয়েস্ট? তখন আমার নামিনা, আমার যে বড় মেয়ে, সে বললো আমি এই হেনার যে ভাইরাল হচ্ছে আমি একটু শ্যুট করতে চাই। ও শুটু কী করবো কী করবো? তো বাপ্পা তখন ভিডিও দেখতে পারবেন। ওরা ওরা ঠিক করলো, আমি দাঁড়ালাম, এই জড়া ধরলো, এই ওরা গান গেলো, এইটা এটা কোনো একই শট, একটাই কিন্তু শট, হাত কাঁপাকে, মানে দেখেন জিনিসটা কিন্তু ন্যাচারাল বেতে হয়েছে। সময়ের চর্চিত অধ্যায় ভাইরাল, তবে নাইম জানান নেতিবাচকতা বাদ দিয়ে ইতিবাচক হবার কথা। যাই দেখি সোশ্যাল মিডিয়াতে সব নেগেটিভ জিনিসগুলো আসে। ওয়াই নেগেটিভ? আমাদের সময় একটা ফটোগ্রাফার যদি ছবি তুলতো, বেস্ট ছবিটা আমার দিবে। আর আজকে দেখছি আমি এই করছি, আরেকজন নায়িকা ওই করছে, ওইটা নিয়ে ইমেজ দিচ্ছে আর বলছে ভাইরাল ভাইরাল ভাইরাল। ইট ইজ নট, একদম বলবো এটা একদমই চিন্তা। এক জীবনে পেয়েছেন দর্শকের ভালোবাসা, কাজের স্বীকৃতি, তবুও প্রাপ্তির কথা কি বলবেন? সবাই আমাকে ভালোবাসে, আমার পরিবারকে ভালোবাসে, আমার দুটো মেয়ে ওদেরকে ভালোবাসে, শাবনাজকে ভালোবাসে। এর থেকে আর কি আশা করবো আমি? আর তো আমার আশা করার কিছু নেই। কখনো কি ফিরবেন রূপালী পর্দার মায়াবী গল্পে? দাঁড়াবেন ক্যামেরার সামনে? কোনো পরিচালক, কোনো প্রডিউসার যদি আমাকে আমার ইমেজে অথবা আমার স্টাইলে অথবা আমাকে দিয়ে যদি ওরকম প্রেজেন্টেশন করতে চায়, আর যেরকম গল্প করে, আর ওরকম গল্প ভালো লাগে, ওরকম যদি বলটা ওরকম আসতে হবে যেন আমি 6 মারতে পারি। আদারওয়াইজ আমি ডাক খেলার জন্য আমি খেলবো না, বেসিক্যালি তাই। হয়তো ফেরা হবে আপন ঠিকানায়, অপেক্ষা কেবল তেমন কোনো গল্পের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।